আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম আরেকটা জিনিস হচ্ছে, আপুরা এই টপিকে, এটা আমাদের লাস্ট অডিও ইনশাআল্লাহ, যে বনি ইসরাইল যে আল্লাহকে দেখতে চেয়েছিল। সো এখানে কি হয়েছিল আসলে আমাদের আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে আপনার মুসা আলাইহিস সালাম হচ্ছে খুবই মানে আপসেট ছিলেন এই পুরো বাছুর পূজার ঘটনাটাতে। এরপরে আম উনি হচ্ছে কি বলে, উনি চিন্তা করলেন যে বেস্ট 70 অ্যামং দেম, এদেরকে নিয়ে উনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাবেন। এবং কি দেখলেন যে এরা হচ্ছে যে বাছুর পূজা করে নাই, তাদের মাঝে বেস্ট 70, এবং তাদের মনের মধ্যে এমন অ্যাটিটিউড ছিল যে আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা বিশ্বাস করব না। ঠিক আছে। সো মানে কি পরিমাণ উদ্ধত্তপূর্ণ বা অডাসিটি তাদের মাঝে ছিল। এবং এরপরে তো যখন সাথে সাথে তারা থান্ডার স্ট্রাইক হলো এবং মুসা আলাইহিস সালাম খুব আপসেট হয়ে গেলেন এই পুরো ঘটনাটাতে, ওর জন্য মাফ করলেন, মাফ চাওয়া শুরু করলেন। এবং এখানে যে দোয়াটা আছে আপনারা একটু পড়ে দেখবেন যে আল্লাহ আমাদের মধ্যে যে মূর্খ তাদের জন্য আমাদের সবাইকে ধ্বংস করো না। এখন এই বইটাতে আমি টপিকটা নিয়ে একটু কভার করেছি, এবং এখানে আবার একটু বলছি যে তাহলে গ্রুপ অফ পিপল আমাদের মধ্যে, তারা যদি জাস্ট গ্রুপ অফ পিপল হয় এবং তারা যদি হচ্ছে মানে ভয়ঙ্কর রকমের অনাচার করে, তাহলে তাদের জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ধ্বংস করে দিতে পারেন কিনা বা সবার উপরে আযাব পাঠাতে পারেন কিনা। এই সিমিলার কোশ্চেন আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফ তাকে করেছিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এবং রাসূল সাল্লাল্লাহু ভয়ের ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার ছিল অ্যাফার্মেটিভ, যে ইয়েস। কেন এটা মনে হতে পারে যে কেন তা আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। এবং আমার কাছে মনে হয় যে আপনারা যদি মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কনভারসেশন এটা মনে করে রাখেন, তাহলে আপনারা দেখবেন যে মানে ওখান থেকে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় টেক অ্যাওয়ে হচ্ছে ফেরাউনেরও অধিকার আছে দাওয়াত পাওয়ার। আই রিপিট, ফেরাউনেরও অধিকার আছে দাওয়াত পাওয়ার, ইসলামের দাওয়াত পাওয়ার। তো এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই, একেবারেই ভুলে যাই যে প্রতিটা ইন্ডিভিজুয়ালের রাইট আছে, এবং আমরা জাজ করব না যে আরে ওকে বলে কি হবে। আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব, আমরা অবশ্যই আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সের জন্য জিজ্ঞাসিত হব, কিন্তু এট দ্য সেম টাইম আমরা আমাদের ম্যানার, আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের আমল সবকিছু দিয়ে আমরা সার্কেল অফ ইনফ্লুয়েন্স বাড়ানোর চেষ্টা করব। এবং আমাকে যদি কেউ বলে যে আমি এই অথরিটির অডিও গুলোতে যেটা বলেছি যে উই হ্যাভ টু বি আ ভেরি অ্যাপ্রোচেবল পারসন, তো আমার কাছে যদি মনে হয় যে আমি নিজের ব্যাপারে কি ইনভেশন করি এবং আমি আমার মেয়ের মধ্যে কোন গুণাবলীটা দেখতে চাই, আমি আমার মেয়ের মাঝে এই জিনিসটা দেখতে চাই যে ও একজন কুল হেডেড পারসন হবে ইনশাল্লাহ, এবং ওকে না মানুষ এসে বলতে কমফোর্টেবল ফিল করবে যে জানো আমার না ইসলামের ওই জায়গাটা নিয়ে কনফিউশন হচ্ছে, আমার না এই জায়গাটা নিয়ে কোশ্চেন আছে। মানে যারা জেনুইনলি কিউরিয়াস পারসন, আমি এবং আমার মেয়ে যেন তাদের সেই অ্যাভিনিউটা হতে পারি। এবং যারা আমাকে পার্সোনালি চেনেন তারা জানেন যে যখন কারো জেনুইন কোয়ারি থাকে যে আমার ইসলামের এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, আই এম অলওয়েজ মানে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে আমি তাদেরকে সময় দেওয়ার জন্য। যে জেনুইন কোয়ারি, আপনি দাসপ্রথার উইজডম নিয়ে বুঝতে পারতেছেন না, আপনি অমুক জিনিসের উইজডম নিয়ে বুঝতে পারতেছেন না, জিনিসটাকে মোটামুটি মানে যতটুকু সম্ভব জিনিসটাকে মানে অ্যাপ্রোচেবল হওয়া এবং জিনিসটাকে সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করা। তো এই জিনিসটা আমি মনে করি যে মানে আমাদেরকে বুঝতে হবে যে কেন, কারণ যখন সোসাইটির মানুষেরা একেবারেই অ্যাস্ট্রে হয়ে যায়, একেবারেই উচ্ছন্নে চলে যায়, রাইচিয়াস মানুষদের অবশ্যই সেখানে একটা রোল থাকে। তারা ময়লা লাগবে বলে তারা নিজেদেরকে টু মাচ গা বাঁচিয়ে চলার যে টেন্ডেন্সি, সেটা কতটুকু ইসলামিক আই ডাউট অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, অফকোর্স আমি ইসলাম পালনের শুরুর দিকের কথা বলছি না, ইসলাম পালনের শুরুর দিকে আপনাকে নিজেকে
নিজেকে শক্ত হতে হবে, এবং তখন আপনাকে রাইটিয়াস কোম্পানির মাঝে থাকতে হবে। রাইটিয়াস কোম্পানির মাঝে আমরা যদি সৎসঙ্গের মধ্যে আমরা যদি না থাকি, তাহলে আমরা তখন শক্ত মানসিকতার হতে পারবো না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের এমন দোয়া করা উচিত, বা আমাদের এমন স্ট্রং হওয়া উচিত যে অসৎ সঙ্গে গেলেই আমরা আমরা ঢলে পড়ে যাব না। হ্যাঁ, আমাদের শুধু আমাদের শুধু লতানো বা পরজীবী টাইপের হলে হবে না। আমাদের হচ্ছে স্ট্রং বৃক্ষের মতন হওয়া উচিত আমাদের ইমান বা আমাদের টেন্ডেন্সি, যে আমি ইনফ্লুয়েন্সড হয়ে যাব না, রাদার আমার উপস্থিতিতে সেখানে আমি মানুষকে ইনফ্লুয়েন্স করব। এটা আমাদের যোগ্যতা বলেন, বা এটা আমাদের অ্যাম্বিশন হওয়া উচিত। তো আরেকটা লাস্ট যে টপিকটা এখানে, সেটা হচ্ছে যে কারা আসলে ভালো মানুষ। এইটা আপুরা আমি বলবো যে ফেসবুকের যুগে ইটস আ ফিতনা, ইটস লিটারালি আ ফিতনা। মানুষ দুইটা ইসলামিক পোস্ট শেয়ার করতেছে, ভালো ভালো কথা অনলাইনে বলতেছে, অনেক জ্ঞানের কথা স্ট্যাটাসে দিচ্ছে, and we start having a picture of that person এবং that সেটা ছেলে হোক আবার মেয়ে হোক, তা আমরা হয়তো বা ফিদা হয়ে যাচ্ছে। আমরা মেয়েরা তো চরম অনেক ক্ষেত্রে চরম ইমোশনাল ফুল হতে পারে, হ্যাঁ, ইমোশনালি গাধা হতে পারে, যে হ্যাঁ তার আমি দাড়িওয়ালা দেখলাম, টাকনোর উপরে ড্রেস পরা দেখলাম, এই করলাম, ভালো ভালো স্ট্যাটাস দেয়, বাস তার জন্য ফিদা হয়ে গেলাম। তার সেকেন্ড ওয়াইফ, থার্ড ওয়াইফ, ফোর্থ ওয়াইফ হতেও আমার কোনো আপত্তি নাই। ইউ উইল সি সাম ওমেন লাইক দিস। তো এই যে জিনিসগুলো কিন্তু অন দ্য কন্ট্রারি, আমরা যদি আমাদের সাহাবীদের উইজডম দেখি, এই জন্য আমার কাছে মনে হয় যে উই শুড প্রে ফর হিকমা। হ্যাঁ, we should pray for হিকমা। হ্যাঁ, হিকমা যে এমন একটা জিনিস যে খুবই অবাক লাগে আর কি। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আপনারা হয়তো বা জানেন যে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা স্টেটমেন্ট আছে, যে বলছে, একজনের কথা বলছে যে তুমি অমুক ভালো মানুষ। তুমি কিভাবে জানো তুমি ভালো মানুষ? তুমি কি তার নেইবার ছিলা? তুমি কি তার সাথে ট্রাভেল করছো? তুমি কি তার সাথে টাকা পয়সা লেনদেন করছো? হ্যাঁ, এত ওয়াইজ একটা জিনিস। বিকজ জিনিসটা হচ্ছে কি, যে আপনি যখন কোনো মানুষের সাথে একটু লম্বা টাইম স্টে করবেন, লম্বা টাইম থাকবেন, তখনই আপনি তার জারি জুড়ি। এই জন্য বলছে যে তুমি কি তার নেইবার ছিলা। অফকোর্স এখন অবশ্য নেইবার এটা আসলে বোঝা যায় না, কম বোঝা যায়, যেহেতু আমরা খুব ইন্ডিভিজুয়ালিস্টিক একটা লাইফ লিড করি। তারপরও আপনি কিছু কিছু ইনফরমেশন কিন্তু পাবেন, যেটা আপনার নেইবার জানে, কিন্তু সেটা আপনার আত্মীয়রাও জানে না। তারপরে হচ্ছে যে তুমি কি তার সাথে ট্রাভেল করছো নাকি। ট্রাভেল করার সময় ইটস ভেরি যদিও হ্যাঁ, তখন ট্রাভেল গুলো অনেক লম্বা সময় থাকতো, অনেক লম্বা সময়ের জন্য আপনি মানুষের সাথে থাকতেন। এখনো ট্রাভেলিং হয়তো এখন কম সময়, অনেক কম সময়, তারপরও মানুষের যেটা খাসলত বা মানুষের যেটা স্বভাব, সেটা বের হয়ে আসে কিন্তু ট্রাভেলিং এর সময়। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে যে লাস্টলি তুমি তার সাথে টাকা পয়সা লেনদেন করছো কিনা। সুবহানাল্লাহ আপুরা, আপনি বহু মানুষকে আপনি দেখবেন যে যখন মানে 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 এমনিতে হ্যাঁ খুব ভাই বেড়াদার, তারপরে যখন আপনি তার সাথে একসাথে বিজনেস করতে ধরলেন, বাস একটা ডিফারেন্ট রূপ দেখবেন। এবং টাকা পয়সার লেনদেন, এবং আরেকটা জিনিস হচ্ছে যে যখন যে সম্পত্তি ভাই বোনদের, টোটালি ডিফারেন্ট রূপ। এবং এটা আমার একটা কনস্ট্যান্ট দোয়া, আমারও তো ভাই বোন আছে এবং আমার হাজবেন্ডেরও শ্বশুর বাড়ির দিকে ভাই বোন, এটা আমার একটা কনস্ট্যান্ট দোয়া যে আল্লাহ সম্পর্কগুলো যেন রং না বদলায়। এই দহরম মহরম যাচ্ছে আসতেছে, খাচ্ছে, বাঁচবে না, এরপরে বিষয় সম্পত্তি ভাগের সময় কি যেন হয়ে যায়, শয়তান এত অ্যাক্টিভ হয়ে যায় এই সময়টাতে। এবং অফকোর্স আমি বলছি না যে মেয়ে হয়ে ছাড়,
মানে অধিকার ছেড়ে দিতে হবে, বা মানে আমার স্ট্রং অ্যাডভোকেট যে আমাদের মেয়েদেরকে তাদের উত্তরাধিকার বুঝিয়ে দেওয়া উচিত। কিন্তু মানে ছাড় দেওয়ার যে ব্যাপারটা, সামনে জমি নিবে না পিছনে জমি নিবে, 3 তলা নিবে না 2 তলা নিবে, মানে এরকম কিছু কিছু ব্যাপারগুলোতে যদি একটু ছাড় দিয়ে সম্পত্তিগুলোর বন্টন গুলো করে ফেলা যায়, তাহলে না আমরা ভোগ করতে পারি ইনশাল্লাহ। বা সেই জিনিসটা মানে তা না হলে ওই মানে আমি ছাড় দিব না এই করে আপনার সম্পত্তি আর ভোগ বন্টন হয় না, মাঝখান থেকে সবাই মারা যায়, ভাই বোন গুলা সব মারা যায়, তাদের ছেলে মেয়েরা সব মানে দূর দূরান্তে হয়ে বন্টনামা দলিলান হয়ই না, মাঝখান থেকে কেউই ভোগ করতে পারে না। হ্যাঁ, দেখা যায় যে এরপরে আপনি আউটসাইডার এসে অমুক বাহিরের কেউ এসে ভোগ করা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, একটু ছাড় দিলে মানে মানুষের আখলাকের আসল পরিচয়টা তখন পাওয়া যায়। তো যাই হোক আপুরা, তো এই জন্য মানে ইটস আ রেড অ্যালার্ম ফর অল অফ আস, রেড ফ্ল্যাগ আমাদের জন্য, যে আমরা ফেসবুক দেখে কাউকে ভালো মানুষ খারাপ মানুষ বিয়ের মতন ডিসিশন যেন আমরা কারো ফেসবুক দেখে না নিই। এবং একটা জিনিস হচ্ছে আপুরে, যে ফেসবুক কেউ ধরেন আমার কথাই চিন্তা করেন, সে করে সন্ধান লিখছে, সে মনে হয় এরকম, সে মনে হয় সেরকম, এরপর আপনি আমাকে পার্সোনালি আসলেন, পার্সোনালি এসে আপনি আমাকে দেখে খুবই হতাশ হলেন, এরপর আপনি চিন্তা করলেন ইসলামটাই ভুয়া। হ্যাঁ, ইসলাম মানে এত ভারী ভারী বই যে লিখে ফেলছে, তার আমলের এই অবস্থা, তার আখলাকের এই অবস্থা। আপুরা মানে মানে ইটস আ জুলুম ইন আ সেন্স, যে এত উপরেই বা তুলতে বলছে কে, আবার এত নিচেই বা ফালাইতে বলছে কে? মানুষ ফেরেশতাও না শয়তানও না, মানুষ ইন বিটুইন। প্রত্যেকের মাঝে ফেরেশতার কিছু গুণাবলী আছে, শয়তানের কিছু গুণাবলী আছে, ঠিক আছে? সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান বিইং অ্যাজ এ হিউম্যান বিইং। হ্যাঁ, এবং আমি যত করি, আমি যত মানে আমি যত হচ্ছে মনে হয় যে আমি ম্যাচিওর্ড হচ্ছি, তত আমার কাছে মনে হয় যে কনজুগাল লাইফের মানে আপনার মানে ভালো থাকার বা বলেন যে মানে ইটা কি, মানে মন্ত্রটা কি, মন্ত্রটা হচ্ছে ইসলাম যেটা বলছে সেটা হচ্ছে যে তোমাদের যেটা ভালো লাগে সেটা মানে মানে যেটা খারাপ লাগে সেটাকে রিপ্লেস করো যেটা ভালো লাগে সেটা দিয়ে। মানে হচ্ছে যে মানে প্রতিটা মানুষের মাঝে, হ্যাঁ, আপনার সঙ্গীর মাঝে কিছু জিনিস থাকবে যেটা অ্যাপ্রিসিয়েট করার মতন, কিছু জিনিস থাকবে যেটা অসহ্য লাগবে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে যেটা অ্যাপ্রিসিয়েট করার মতন সেটা এমন কি না যে সেটা কাভার করতে পারতেছে যেটা আপনার অসহ্য লাগে সেটা। তা যদি না হয় দেন মানে চিন্তা করে দেখেন যে এই সম্পর্কটা কন্টিনিউ করা যাবে কিনা। বাট মানে ওই যেটা নাই এটা নিয়ে হাউকাউ করা অতৃপ্তি, সব জায়গায় কমপ্লেন করে বেড়ানো, আরেকজনের হাজবেন্ড এমন কেন তমুক কেন তুলনা করা, দিস জাস্ট রুইন্স দ্য সুকুন, রুইন্স দ্য পিস। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা কোনো মানুষের সাথে ডিল করব, তখন আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। এখানে আমরা কখনোই 100% বেস্ট জিনিসটা পাবো না। আজকে এইটুকুই আপুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। তো মন দিয়ে আমার কথা শোনার জন্য আল্লাহ হাফেজ।